তো সিম্পলি আমরা অ্যাড দেওয়ার জন্য আমাদের যে বাম দিকে প্রোফাইলে, এই বাম দিকে সি মোর অপশান পাবে, প্রোফাইলেও পাবে, পেজেও পাবে। সিম্পলি দেখবে যে অ্যাড ম্যানেজার বলে একটা অপশান পেয়ে যাবে, অ্যাড ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, জাস্ট এখানে ক্লিক করে দেবে। আমরা সমস্ত কিছু সেট আপ করেছি, যেমন হচ্ছে আমাদের টাকা অ্যাড করেছি, ঠিক আছে, অ্যাকাউন্ট সেট আপ করেছি, ঠিক আছে, সমস্ত কিছু আমরা কিন্তু আগে করে নিয়েছি। এইখানে যখনই আমরা এই ড্যাশবোর্ডের মধ্যে আসবো, এইখানে দেখতে হবে ক্যাম্পেইনস বলে একটা অপশান আছে। এইখানে দেখতে হবে যে যেটা তোমাদের নাম আছে, প্রোফাইলের নেম, সেই নামে একটা অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর একটা হচ্ছে আমরা যেটা বিজনেস পোর্টফোলিও বানিয়েছিলাম সেইটা এখানে শো করবে। আর যদি কারোর অ্যাক্সেস নিয়ে থাকো তখন অ্যাড অ্যাকাউন্ট শো করবে। বিশেষত নতুনদের, যারা একদম ফ্রেশ একটা অ্যাড অ্যাকাউন্ট, তাদের নিজের নামেই কিন্তু অটোমেটিক একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে যায়, সেই অ্যাড অ্যাকাউন্টে শো হবে। আর যারা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস পোর্টফোলিও ম্যানেজার বানিয়েছে তাদের কিন্তু এইটা, যেটাতে সেট আপ করেছো সেটাই। বেশ অনেকের আছে বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করেছো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে মানি অ্যাড, সমস্ত কিছু, তাহলে সেটা সিলেক্ট করে অ্যাড চলে যাবে। যাদের সেট আপ হয়নি বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা, তারা পার্সোনাল দিয়েই অ্যাডটা চালাবে, ঠিক আছে। তো যাদের সেট আপ হয়ে গেছে সমস্যা নেই, তাহলে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা সিলেক্ট করে নিলাম, কারণ এখানে আমাদের টাকা অ্যাড আরও করা আছে। যার যেটাতে টাকা অ্যাড করা আছে সেটা আগে দেখে নেবো। এইখানে দেখলাম ডিজিটাল সুদীপে দেখে নেবো, এই যে বাম দিকে বিলিং অ্যান্ড পেমেন্টস বলে অপশান আছে, এখানে টাকা অ্যাড করা আছে কিনা আগে আমরা দেখে নেবো। জাস্ট আমি ক্লিক করলাম, এখানে ভেরিফাই করতে বলতে পারে এরকম। তো আমি দেখতে পাচ্ছি এখানে টাকা আছে, এখানে জাস্ট ইমেল দিয়ে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। ইমেল দিয়ে ভেরিফাই করলে ইমেলে একটা ওটিপি যাবে, সেটা দিলেই হয়ে যাবে। তো আমি এখন ভেরিফাইটা করছি না। যদি কারোর ভেরিফাই দেয়, ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবে, ক্লিক করলেই কিন্তু তোমাদের একটা ইমেল দিতে বলবে। ইমেলটা দিলে সেই ইমেলে একটা ওটিপি যাবে, ইমেলে ওটিপিটা দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন ভেরিফাই করছি না, জাস্ট আমি এখানে একবার দেখে নিই আমাদের ইমেলটা কি। হুম, পরবর্তী সময় করে নেবো আমি এটা। আমি ক্যাম্পেইনে চলে এলাম। আর টাকা অ্যাড করতে গেলে কিন্তু ভেরিফাই করতে হবে। যে ইমেলটা দেওয়া আছে সেই ইমেলে একটা ওটিপি যাবে, সিম্পলি ওটিপিটা দিলেই হয়ে যাবে। তো আমরা সিম্পলি অ্যাড অ্যাকাউন্ট তাহলে আমাদের চুজ করলাম এইখান থেকে, এই উপর থেকে, যে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড চালাবো। যদি পার্সোনাল যেটা নিজের নামে সেটাতে যদি চালাতে চাও সেটা, আর যাদের বিজনেস ক্রিয়েট হয়ে গেছে তাহলে বিজনেসে চালাবে। কিন্তু অনেকের এমন আছে বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা ভালো করে মানে বিলিং সেট আপ হয়নি, তাহলে নিশ্চিন্তার কোনো কারণ নেই যে আমার বিজনেস সেট আপ হয়নি, আমি পার্সোনাল দিয়েই চালাবো, ঠিক আছে। শুরুতে তাহলে আমি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে চালাবো। আমি নিজেও শুরুতে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে চালিয়েছি। সিম্পলি আমরা ক্রিয়েটে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? ক্রিয়েটে। ক্রিয়েটে যখনই ক্লিক করলাম আমাদের কাছে অবজেক্টিভ আসছে, কি আসছে? চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। এখানে আমি একটু ডিটেলসে আসবো, ঠিক আছে। আমি বলেছিলাম যে আমাদের গোল এবং অবজেক্ট কিন্তু সিলেক্ট করতে হবে, বা অবজেক্টিভ কিন্তু আমাদের সিলেকশন করতে হবে। তো আমি কি বলছি, এখানে অ্যাওয়ারনেস আমরা কিন্তু প্রথমে চালাবো। কারণ যদি বলো কেন, কারণ আমাদের যখনই একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় সবসময় অ্যাওয়ারনেস চালাতে হয়। এই কারণেই অ্যাড অ্যাকাউন্টকে একটু শিক্ষিত করতে হয়। এই অ্যাড অ্যাকাউন্টের কাছে কোনো ডেটা নেই, ঠিক আছে। একদম নতুন অ্যাড অ্যাকাউন্টে যে রেজাল্টটা আসবে তার থেকে একটা পুরনো অ্যাড অ্যাকাউন্টে বেশি আসবে, ঠিক আছে। সেই কারণে অ্যাওয়ারনেসে যেহেতু বেশি মানুষের কাছে যায়, সেই কারণে আমরা অ্যাওয়ারনেস চালাবো। এখানে কিন্তু অ্যাওয়ারনেসে তুমি যদি মনে করো কেউ লিড আসবে, তা নয়, লিডের জন্য আলাদা আছে। কিন্তু আমরা প্রথমে কেন লিড চালাচ্ছি না, আমাদের অ্যাড অ্যাকাউন্টটাকে হালকাভাবে রান করানোর জন্য। গাড়ির যেমন শুরুটা একটু হালকা হালকা চালাতে হয়, সেরকম অ্যাওয়ারনেস চালাবো। এমন নয় যে শুধু নতুন যে একটা অ্যাড অ্যাকাউন্ট করেছে তা নয়, কোনো কোনো ব্র্যান্ড আছে যারা বলে যে আমার ব্র্যান্ডের শুধু অ্যাওয়ারনেসই ক্যাম্পেইন চালাতে, আমার কোনো সেল দরকার নেই, আমার কোনো লিড দরকার নেই, মানুষের কাছে খালি বারবার যাবে। তারাও কিন্তু কোনো কোনো ব্র্যান্ড যাদের অলরেডি অফলাইনে ডিস্ট্রিবিউশন আছে, তারা কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালায়, যেগুলো তোমরা প্রত্যেকেই দেখে থাকবে ফেসবুকে আসে। তো আমি জাস্ট অ্যাওয়ারনেস এখানে দিলাম, এবং এইখানে যে বাইং টাইপ অপশান যেটা আছে সেটাই থাকবে। জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি হয় অ্যাওয়ারনেসে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা শো ইওর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম, মানে মনে রাখার জন্য। এখানে রিচ আসবে, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস, ভিডিও দিলে ভিডিও, যদি আমরা এখানে ভিডিও দিই তাহলে ভিডিওতে ভিউজ আসবে। স্টোর লোকেশান, আমাদের যদি কোনো একটা অফলাইন স্টোর থাকে তাহলে লোকেশান মানুষজন জানবে, মানে অ্যাওয়ার করার জন্য, ঠিক আছে। দেন আমি কি করবো, এখানে কন্টিনিউতে ক্লিক করবো। জাস্ট আমি এখানে অবজেক্ট সিলেক্ট করলাম। আগামী দিনে আমরা ট্রাফিক জানবো, ফেসবুক পেজ বাড়ানো, লাইক বাড়ানো, এঙ্গেজমেন্ট, মেসেজ আসার জন্য, লিড আনার জন্য, এগুলো এক এক করে আমরা জানবো। প্রথম আমরা অ্যাওয়ারনেসটা জানবো। সিম্পলি আমি এখানে কি করবো, কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। তো কন্টিনিউতে যখনই ক্লিক করলাম আমাদের কাছে কিন্তু এইভাবে চলে আসবে, ঠিক আছে। যদি তোমাদের কাছে অন্য অপশান আসে
তাহলে ম্যানুয়ালিটা নিচেরটা সিলেক্ট করবে। তো এখানে সেমভাবেই আসবে, কোনো চাপ নেই, সেমভাবে আসবে। এখানে ক্যাম্পেইনের নাম দিতে হবে। এখানে দেখো একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে এটা অ্যাড সেট, আর এটা হচ্ছে অ্যাড। এইভাবে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে ৩টে সেট হয় একটা অ্যাড দেওয়ার জন্য, ঠিক আছে? প্রথমত ক্যাম্পেইনে একটা নাম দিতে হবে মনে রাখার জন্য। আমি এখানে দিচ্ছি যে মনে রাখার জন্য, যে এখানে আমি কিসের কাজ করব সেটা মনে রাখা। যদি আমি গ্রাফিক্সের কাজের অ্যাড দিই, তাহলে আমি গ্রাফিক বলে দেবো। যদি কোনো কোম্পানি চালাই, কোম্পানির নামটা দিয়ে দেবো মনে রাখার জন্য। তো গ্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিলাম। এইখানে দেখবে যে ক্যাটাগরিজ ইওর অ্যাড, এইগুলো কিচ্ছু করার দরকার নেই এখন। বাইং টাইপ অপশন যেটা যে থাকবে, এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা যেটা বললাম আমাদের সিলেক্ট করতে, সেটা অ্যাওয়ারনেস এখানে দেখতে পাচ্ছি। এখানে অ্যাডভান্টেজ বাজেট ক্যাম্পেইন, এটাও যেমন অফ আছে থাকবে। এখানে এবি টেস্ট এখন কিচ্ছু করার দরকার নেই, যেমন আছে থাকবে। খালি জাস্ট আমরা কি করলাম, এখানে নামটা দিলাম। কি জন্য দিলাম? মনে রাখার জন্য। এটা কিন্তু আমাদের ফেসবুক অ্যাডে শো হবে না, আমাদের কাছে শো হবে এই ব্যাক এন্ডে মনে রাখার জন্য। ওকে, দেন আমি কি করব, এখানে নেক্সটে জাস্ট একবার ক্লিক করব। কোথায় ক্লিক করব? নেক্সটে জাস্ট আমি একবার ক্লিক করে দেবো। এই নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে যখনই ক্লিক করলাম, আমাদের কাছে আবারও এটা মনে রাখার জন্য আমি জাস্ট দিয়ে দিলাম গ্রাফিক বলেই মনে রাখার জন্য। এবারে দেখো এখানে অ্যাওয়ারনেসের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে পারফরমেন্স গোল। কি আছে? পারফরমেন্স গোল। আর একটা পারফরমেন্স গোলের মধ্যে দুটো অপশান আছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে হবে যে অ্যাওয়ারনেসের আবার গোল আছে। যেমন এখানে প্রথমটা হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, ঠিক আছে? আর একটা আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আর একটা আছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। এগুলোর মধ্যে পার্থক্য কি? ম্যাক্সিমাইজ রিচ যদি আমরা সিলেকশন করি, তাহলে আমাদের অ্যাডটা প্রচুর মানুষের কাছে, মেনি পিপল মানুষের কাছে যাবে, ঠিক আছে? এইটা যদি সিলেক্ট করি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, তাহলে একই মানুষকে বারবার কিন্তু মেনি টাইম, ঠিক আছে, দেখাবে। মানে আমার অ্যাডটা বারবার দেখাবে তাদের কাছে। আর একটা কি ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, তাহলে এটা কি শো ইওর অ্যাডস পিপল হু আর লাইকলি টু রিমেম্বার। তো যারা বিশেষত আপনার টপিকে ইন্টারেস্টেড তাদের কাছে রিকল করবে, ঠিক আছে, মাইন্ডে রিকল করবে, মানে অ্যাডটা তাদের সামনে যাবে। তো আমি এখানে কি করছি, ম্যাক্সিমাইজ রিচ করে দিলাম, মানে বেশি মানুষের কাছে যাক। একই মানুষকে আমি আপাতত দেখাতে চাইছি না, আমি চাইছি নতুন অ্যাড অ্যাকাউন্ট বেশি মানুষের কাছে যাক। কিন্তু কিছু কিছু ব্র্যান্ড আছে আগামী দিনে যে তাদের রিকল করার জন্য তারা কিন্তু কি করে, এই ম্যাক্সিমাইজ নাম্বার, মানে বারবার একজনের কাছে অ্যাডটা যাক, সেটা কিন্তু করে। তো আমরা যেহেতু প্রথম চালাচ্ছি, বেশি মানুষের কাছে যাক সেটা আমি সিলেক্ট রাখলাম, ঠিক আছে? দেন আমাদের পেজটা, কোন পেজে অ্যাড চালাবো, আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের আমাদের প্রোফাইল আন্ডারে যতগুলো পেজ থাকবে সব এখানে শো করবে। দেখুন এইখান থেকে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি পেজটা সিলেক্ট করতে হবে। এই যে ফেসবুক পেজ, আমি যে পেজে অ্যাডটা চালাবো সেই পেজটা, এখানে যেমন আমাদের অনলাইন তথ্য আছে, সুদীপ দাসের আর একটা পেজ আছে। তো এইখানে আমাদের যে পেজটাই, যদি আমরা এখানে ক্লিক করি আমাদের অনলাইন তথ্য পেজেও অ্যাড চালাতে পারবো এখান থেকে। তো আমি এই পেজটাই সিলেক্ট করলাম, ঠিক আছে? দেখুন ডিজিটাল সুদীপ। দেন হচ্ছে কি, এখান থেকে তাহলে আমরা কি করছি, যে পেজে অ্যাড চালাবো আমরা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিতে পারছি। তারপরে আমরা চলে আসবো বাজেটে। আমরা ডেলি বাজেট কত দেব, আমাদের বাজেট, বাজেট দু ধরন ভাবে দেওয়া যায়। এখানে আরো যেগুলো অপশনগুলো আছে এগুলো কিচ্ছু করার দরকার নেই, ডাইনামিক ক্রিয়েটিভ, ঠিক আছে, এইগুলো কস্ট পার রেজাল্ট গোল, এগুলো এখন কিছু করার দরকার নেই, অপশনাল আছে, আমরা এগুলোতে হাত দেবো না। এখানে বাজেট অ্যান্ড শিডিউলে দু ধরনের বাজেট দেওয়া যায়, ঠিক আছে? একটা হচ্ছে ডেলি বাজেট, ডেলি কত টাকা করে কাটবে। আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট, ঠিক আছে? আর একটা হচ্ছে কি লাইফ টাইম বাজেট, মানে আমি এই ডেট থেকে এই ডেট পর্যন্ত এত টাকা আমার বাজেট। তো আমি এখানে ডেলি বাজেট হিসাবে চালাবো। যারা নতুন তাদের প্রত্যেককেই বলবো ডেলি বাজেট হিসাবে। যদি তোমার একটা বাজেট থাকে কোনো কোম্পানি, লাইফ টাইম বাজেটও আগামী দিনে চালাতে হয়, তবে ডেলি বাজেট আমি স্টার্টিং এ। তো ডেলি বাজেটে মিনিমাম কত টাকা চালানো যায় দেখি। মিনিমাম 88 টাকা চালানো যায়। 88 কি 90 এরকম কিন্তু মিনিমাম চালানো যায়। এবার মনে রাখবে যদি 100 টাকার অ্যাড চালাও, ঠিক আছে, 100 টাকার উপরে কিন্তু জিএসটি পড়ে কিন্তু, হ্যাঁ? এবারে 100 টাকা দিচ্ছ মানে কিছু ক্ষেত্রে পুরো 100 টাকার উপরে 18% জিএসটি 118 টাকা কাটবে তা নয়, কিছু ক্ষেত্রে বেশিও কিন্তু কাটে, ঠিক আছে? তো এইখানে আমি সিম্পলি 85 টাকায় দিলাম, ঠিক আছে, ডেলি বাজেট। এখানে দেখবে 85 টাকা দিলে যেমন 85 টাকা 25 পয়সা মিনিমাম দিতে হবে, তাহলে আমাদের আমি 86 টাকা এখানে দিলাম। এইখানে যেহেতু আমরা অ্যাওয়ারনেস চালাচ্ছি সেই কারণে আমি 86 দিলাম। এখানে কিন্তু যদি আগামী দিনে লিড সেলস অ্যাড চালাও, এত কম বাজেটে কিন্তু ভালো রেজাল্ট পাবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো আমরা ডেলি বাজেট কিন্তু দিলাম। তো এখানে একটু আমরা থিওরি ব্যাপারটা জানি। এখানে দেখবে গোল অবজেক্ট আমরা সিলেক্ট করলাম, এরপরে কিন্তু আমাদের কি করতে হলো,
ডেলি বাজেট কিন্তু সিলেক্ট করতে হলো, ঠিক আছে? ডেলি বাজেট কিন্তু আমাদের সিলেক্ট করতে হলো। আমি যদি এখানে সিলেক্ট করি, আমাদের ডেলি বাজেট কিন্তু সিলেক্ট করতে হলো। আমরা ডেলি বাজেটটা সিলেক্ট করলাম, ঠিক আছে? মিনিমাম 85। এরপরে আমরা যদি আসি, এইখানে আমরা দেখতে পাচ্ছি কোন ডেট থেকে কোন ডেট চলবে আমাদের অ্যাডটা, স্টার্ট ডেট। মানে আমি কাল থেকে অ্যাডটা চালাবো বা পরশুদিন থেকে চালাবো, সেটা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে দিই। আর আমি যদি ইনস্ট্যান্ট চালাই তাহলে ইনস্ট্যান্ট এটাই থাকবে। আর যদি চেঞ্জ করি 20 তারিখ থেকে চলবে, তাহলে কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারছি, ঠিক আছে? তো এখানে আমি চাইছি কি এখন থেকেই চলুক। এবং এন্ড ডেটও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। আর যদি না চাই এন্ড ডেট করতে, আমরা তাহলে কি করতে পারি, এইখানে টিকটা দেবো না, এখানে আমরা এন্ড ডেট দেবো না। মানে এই যে শুরু হলো আজ থেকে, যদি আমি যখন খুশি বন্ধ করে দিতে পারি আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে। আর যদি আমি সেট করে দিই যে এই কদিন চলবে, সেটাও কিন্তু এন্ড ডেট করা যায়, ঠিক আছে? এখান থেকে সিলেক্ট করে দিলাম 14 days, বা এইখান থেকে ক্যালেন্ডারে ক্লিক করে এন্ড ডেটটা এখান থেকে সিলেক্ট করা যায়। সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে 25 তারিখ পর্যন্ত অ্যাড চলবে, ঠিক আছে? 25 তারিখ কাস্টম অপশান চলে এলো। আবার যদি আমি 14 days করি, 14 days এইভাবে কিন্তু সিলেক্ট করা যায়, ঠিক আছে? তো আমি এন্ড ডেট সেখানে সিলেক্ট করছি না, আমি স্টার্ট ডেটটাই সিলেক্ট করছি। এন্ড ডেট যদি কেউ করতে চাও আগামী দিনে করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে বলে দিই, একটা অ্যাড যখন চালাবে, অ্যাওয়ারনেস বা আগামী দিনে লিড সেলার চালাবে, তখন তো আমি বলবো মিনিমাম 7 দিন কিন্তু অবশ্যই রাখতে হয়, তবেই কিন্তু রেজাল্ট পাবে। কিন্তু অ্যাওয়ারনেস কিছুদিন চালিয়ে বন্ধ করে দেওয়া যায়, ঠিক আছে? এন্ড ডেট হলো। এবার এইখানে দেখো বাজেট শিডিউলিং, এটা কিচ্ছু করার দরকার নেই। অ্যাড শিডিউলিংও এখন কিছু করার দরকার নেই, ঠিক আছে? এরপরে আসছে আমাদের কিসে, আমাদের আসছে লোকেশানে। মানে আমাদের কোন লোকেশানে অ্যাডটা চলবে। আমরা অনেকে চাই যে আমার অ্যাড এই 30 কিলোমিটারের মধ্যে চলুক, ঠিক আছে? অনেকে চাই, ঠিক আছে? এই লোকেশানে ক্লিক করলে আমরা জাস্ট এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে আমার এখানে ইন্ডিয়া সিলেক্ট আছে, ঠিক আছে? ইন্ডিয়া সিলেক্ট আছে। তো আমি যদি এইখানে এটা কেটে দিই, কেটে দিলে কিন্তু আমার এখানে প্লিজ অ্যাড লোকেশান দেখাবে। মানে আমি চাইলে আমার ওয়ার্ল্ডের যেখানে খুশি কিন্তু আমি আমার ইচ্ছা মতো অ্যাড দেখাতে পারি, ঠিক আছে? তো আমি ধরো চাইছি কি আমার অ্যাডটা কলকাতার মানুষজন দেখুক, তাহলে আমি এখানে কলকাতা সার্চ করব। এই যে কলকাতা ওয়েস্ট বেঙ্গল চলে এলো, দেখো। এইখানে যখন আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল লিখলাম, এখানে 40 কিলোমিটার দিয়েছে। আমি যদি এই অ্যারোটাই ক্লিক করি, এখান থেকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি। আমি ধরো 7 কিলোমিটার দেখাবো, আমার 7 কিলোমিটার লোকেশান, 7 কিলোমিটার হয়ে গেল। সরি 17 এখানে মিনিমাম দেখাচ্ছে। আমি যদি 7 দিই, দেখা যাক। আর 17টাই নেবে, এর কমে নিচ্ছে না। কলকাতাটা তো আসলে 17 কিলোমিটার পুরো একদম ছোট পাবে। তা আমি যদি এখান থেকে লোকেশান কলকাতা সিলেক্ট করি, তাহলে এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করে দেবো। আমি যদি আমাদের এলাকা সিলেক্ট করি, তাহলে এইটা কেটে দেবো। কেটে দেখে না আমাদের এলাকা ধরুন বাগড়াহাট। এই যে বাগড়াহাট প্লেস চলে এসছে, এখানে ক্লিক করলাম। দেখো বাগড়াহাট 2 কিলোমিটারও কিন্তু নিয়ে নিয়েছে, কারণ 2 কিলোমিটার জুড়ে, ঠিক আছে? বাগড়াহাটে নিয়েছে তো, হ্যাঁ। তা আমি যদি এটাকে ক্লিক করি, এখান থেকে আমি যদি করি এখানে 15 কিলোমিটার, আমি তাহলে এখানে 15তে টিক দিলাম। দেখো 15 কিন্তু চলে এলো। এবারে এই যে আমরা এখানে এরিয়াটা সিলেক্ট করছি, এমন নয় যে পুরোপুরিভাবে এই 15 কিলোমিটারের মধ্যেই থাকবে। ফেসবুকের অ্যালগোরিদম বা সিস্টেম, অ্যাডের সিস্টেম কিন্তু যারা হাইপার অ্যাক্টিভ তাদের কিন্তু মাঝে মাঝে বারও করে দিতে পারে। মানে এই লোকেশনের বাইরেও কিন্তু আসতে পারে। মানে পুরো যে আমি দিলাম মানে এর মধ্যে থেকে অ্যাকুরেট আসবে তা নয়, ঠিক আছে? এবার এখানে দেখো ইনক্লুডেড, আর একটা অপশন পাবে এক্সক্লুডেড। ইনক্লুডেড, এক্সক্লুডেড, ঠিক আছে? এইগুলো কিন্তু আমরা আগামী ক্লাসে জানবো এর ব্যাপারটা কি। ইনক্লুডেড বলতে কি আমি যে জায়গায় অ্যাড দেবো সেইটা। এক্সক্লুডেড বলতে আমি যদি কোনো একটা এলাকায় বাদ দিতে চাই, মানে আমার বাগড়াহাট, আমি ধর পশ্চিমবঙ্গে অ্যাড চালাচ্ছি, পশ্চিমবঙ্গের মধ্যে আমি নদিয়া ডিস্ট্রিক্টকে বাদ দিতে চাইছি, সেটা আমি সাপোজ আমি এখানে দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে আমার অ্যাড চলবে। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল লিখলাম, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম, পুরো ওয়েস্ট বেঙ্গল চলবে। সেখান থেকে আমি ইনক্লুড থেকে ক্লিক করে এখান থেকে এক্সক্লুডেড যদি আমি করে দিই নদিয়া, ঠিক আছে? এখানে আমার নদিয়া সিলেক্ট করতে হবে। দেখো এই নদিয়া কিন্তু আমার এক্সক্লুডেড হয়ে গেল, মানে এই জায়গাটাই অ্যাড আমি দেখাতে চাইছি না। এখান থেকে আমি সিলেক্ট করে দেবো কত কিলোমিটার নদিয়ার। এইখানে যদি আমি করি যে 20 কিলোমিটার, আমার নদিয়ার অ্যাড আমি দেখাবো না, আমি কিন্তু সেটাও করতে পারি। আমার লোকেশান অনুযায়ী কিন্তু আমি পরপর এক্সক্লুডেড মানে কি অ্যাড ওই জায়গায় চলবে না, ইনক্লুডেড মানে কি যে জায়গায় অ্যাড চলবে সেটা ইনক্লুড করা।
আর এক্সক্লুডেড মানে কি, অ্যাড চলবে, এক্সক্লুডেড মানে বন্ধ করা, ওই জায়গাটায় অ্যাড আমি শো করাতে চাইছি না। তবে ওই যে বললাম ফেসবুকের অ্যালগোরিদম যে পুরো 100% তা নয়, 90% করা যায়, ঠিক আছে? এটা বলে দিলাম। তাহলে ইনক্লুডেড এক্সক্লুডেডের মধ্যে পার্থক্যটা আমি বলেও আজকে দিলাম। এছাড়াও আমরা যদি চাই যে আমরা ড্রপ পিন করেও কিন্তু দিতে পারি, যে আমি এই জায়গাটা অ্যাড দেবো, কিন্তু এখন ড্রপ পিন করার দরকার নেই, এখানে সার্চ করে করেই দেবে, ঠিক আছে? আগামীতে জানবে আস্তে আস্তে। তারপর এখানে যেমন রিচ মোর পিপল লাইকলি রি রেসপন্ড টু ইওর অ্যাডস, এখানে যেমন টিক আছে সেরকম কিন্তু টিক থাকবে। এরপর দেখো অ্যাডভান্টেজ অডিয়েন্স। এই যে অ্যাডভান্টেজ অডিয়েন্স আছে, এইখানে জাস্ট আমাদের কি করতে হয়, অডিয়েন্স সাজেশন অপশনাল, এইখানে জাস্ট একবার আমাদের ক্লিক করতে হবে। কোথায়? অডিয়েন্স সাজেশন অপশনাল। এখানে যখনই ক্লিক করলাম আমাদের কাছে এখানে অডিয়েন্সের এপ চলে এলো, এরকম অপশনাল, এটা কেটে দিলাম। এখানে ক্রিয়েট নিউ বলে আছে, এখানে কিচ্ছু করার দরকার নেই। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এজ, এজ 18 থেকে 65। আমরা আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস, সেই প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী কিন্তু আমাদের এজটা সিলেক্ট করতে হয়। সাপোজ আমি আজকে অ্যাড চালাবো ফেসবুক অ্যাডের কাজ নেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আমি এখানে এডিট করব। 18 বছর মানুষের তো আর মানে তারা তো আর অ্যাড দেওয়াবে না, তারা তো বিজনেস করে না, কারা অ্যাকচুয়ালি দেবে? আমাকে কিন্তু আমাকে প্ল্যানিং করতে হবে কারা কিন্তু আমার যে প্রোডাক্ট বা সার্ভিস কারা নিতে পারে। সে জেন্ডার হলে জেন্ডার মেল ফিমেল সেটাও আমরা সিলেক্ট করতে আসছি। আগে এজ আমি এখানে করে দেবো কি 30 থেকে, 30-এর উপর থেকে এখানে আমি করে দেবো 48, ঠিক আছে? মানে 30-এর উপর থেকে বিশেষত আমি চাইছি 30, কেন আরও বেশি দিলে আরও 32, 34, 34 থেকে 48, ঠিক আছে? এর মধ্যে যারা বিজনেস ওনার বিশেষত 18 থেকে যদি দিই তাহলে আমার কাছে নর্মালি জাস্ট ফেসবুক অ্যাড দেখলে তারা আমাকে ইনকোয়ারি করবে। যদিও এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন জাস্ট যাবে, আমি চাইছি কি 34 থেকে 48 হোক, ঠিক আছে? এইখানে দেখতে পাবে যে আমাদের কাছে এজটা সিলেক্ট করলাম, তো এইখানে আমরা দেখতে পাবো অডিয়েন্স কিন্তু আমরা দিতে পারবো, ঠিক আছে? আমি আসছি এখানে, এখানে অল জেন্ডার আগে সিলেক্ট করি, অল জেন্ডার। আমরা এখানে অল জেন্ডার যদি অল করতে হয় তাহলে অল, যদি শুধু ছেলেদের দেখাতে হবে মেন, যদি ওমেন করতে হয় তাহলে ওমেন, ঠিক আছে? এটা কিন্তু আমাদের করতে হবে। তো আমার চাই যে আমার প্রোডাক্ট অল জেন্ডারের প্রোডাক্ট, কোনো অসুবিধা, আমি যদি চাই মনে করি শুধু ওমেনদের দেখাবো সেটাও করা যায়। তবে ওই যে পুরো 100% না, 90%, হ্যাঁ? তো এইখান দিয়ে আমরা কি করলাম, ওম্যানদের দেখাবো 34 থেকে 48, ঠিক আছে? এরপরে দেখো ডিটেল টার্গেটিং কি আছে, ডিটেল টার্গেটিং। এইখানে আমরা অল ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্টেড, বিহেভিয়ার্স, এইগুলোকে টার্গেট আমরা এখান দিয়ে করা হয়। জাস্ট আমি কি করছি, এখানে এডিটে ক্লিক করে দিলাম। এডিটে যখনই ক্লিক করলাম আমি এখানে কাদের, আমার যেহেতু ফেসবুক অ্যাড নেওয়ার কাজ, আমার অ্যাড আমাকে অ্যাড কারা দিতে দেবে, কারা দিতে দেবে সেটাকে আমাকে টার্গেটিং করতে হবে, কোন ধরনের মানুষ দিতে পারে। সেখানে আমি এখানে কি করছি, বিজনেসম্যান আমি এখানে সিলেক্ট করছি। দেখো বিজনেস যখন আমি সিলেক্ট করলাম এখানে, ঠিক আছে? আমাদের কাছে কিন্তু, সরি বিজনেসম্যান না, বিজনেস আমি জাস্ট লিখলাম বিজনেস। দেখো বিজনেস লিখলে আমাদের কাছে দেখো বিজনেস অ্যান্ড ফাইন্যান্সে যারা ইন্টারেস্টেড, ঠিক আছে, তারা কিন্তু এখানে তাদের আমরা টার্গেট করতে, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু যারা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স নিয়ে এখন মানে বিজনেস করছে, বিজনেস ওনার আছে, তাদের কিন্তু আমি টার্গেট এখান দিয়ে একটা করলাম। দেন সাজেশানে যদি আমি ক্লিক করি, যারা বিশেষত এন্টারপ্রেনিউর, ঠিক আছে, যারা নতুন বিজনেস শুরু করেছে, তাদেরকেও কিন্তু আমি এখান থেকে টার্গেট করতে পারছি। কারণ আমার যে সার্ভিসটা বিজনেস ওনারদেরই প্রয়োজন, তো মানে যে সার্ভিস বা প্রোডাক্ট তোমার, যারা অ্যাকচুয়ালি পোটেন্সিয়াল কাস্টমার বা ক্লায়েন্ট, তাদেরকে কিন্তু দেখাতে হবে। তার মানে এখানে আমাকে সার্চ করতে হবে, ডিটেল টার্গেটিং করতে হবে। তো আমি এই দুটো সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে স্মল বিজনেস অ্যান্ড ফাইন্যান্স আমি টার্গেট করলাম। এইভাবে কিন্তু আমরা এখান থেকে টার্গেট করতে পারবো। এবারে এইখানে তো আমরা সাজেশানে আমরা পেয়ে যাচ্ছি সাজেশান, ঠিক আছে? আর ব্রাউজে ক্লিক করলে আমরা আরও ডিটেল কিন্তু এখান থেকে আমরা টার্গেটিং করতে হয়। তবে এখন আমরা সাজেশান থেকেই করবো, এগুলো আগামী ক্লাসে আমরা জানবো, ঠিক আছে? যে কোনটার কি টার্গেটিংয়ের ব্যাপার, কাকে করলে। এখান থেকে আমরা ন্যারো অডিয়েন্স করতে পারি, এটাও আমরা এখন করব না। আমরা কিন্তু এই অডিয়েন্সটাকে সেভও করতে পারি, পরবর্তী সময়ে যখন আমরা অন্য কোনো অ্যাড চালাবো সেটা কিন্তু আমরা সেই অ্যাডে কিন্তু এই অডিয়েন্সটাকে সেভ করে দিতে পারি। আমি জাস্ট এখানে যদি সেভ অডিয়েন্সে ক্লিক করি, এখানে যদি আমি লিখি যে ডিজিটাল সুদীপ অ্যাওয়ারনেস, ঠিক আছে? আমি যদি এখানে লিখে দিই AWARNESS, ঠিক আছে? এখান থেকে কিন্তু আমরা সেভও করতে পারি। কোথা থেকে সেভ করতে পারি, এই যে সেভ অডিয়েন্স ক্লিক করলাম,
অ্যাওয়ারনেস বলে আমি লিখে রাখলাম। অ্যাওয়ারনেস টার্গেট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যে চালাম মনে রাখার জন্য। দেখো এখানে অডিয়েন্স কী কী আমরা সেট করেছি সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। এজ 34 থেকে 48 সেটা আমরা সেভ করি। এই অডিয়েন্সটাকে আমরা কিন্তু সেভ করে রাখতে পারি। আমি সেভে ক্লিক করলাম, আমার এই অডিয়েন্সটা কিন্তু সেভ করে রাখতে পারি। তো আমি এই অডিয়েন্সটা সেভ করে নিলাম। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি অডিয়েন্সটা। দেন হচ্ছে আমরা একদম নিচে চলে আসবে। এখানে আর কিচ্ছু কাজ নেই, ঠিক আছে। আমরা যদি দেখি আমরা যে বাজেটটা দিয়েছিলাম কলকাতার ওয়েস্ট বেঙ্গলে, আমরা এখানে কী কী করলাম আমরা এখান থেকে কিন্তু সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডটা চলবে ওয়েস্ট বেঙ্গলে, নদিয়া ডিস্ট্রিক্টে আমরা এক্সক্লুড করেছি মানে বন্ধ করেছি, ঠিক আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিচ আমাদের কাছে এটা দেখাচ্ছে, ঠিক আছে। যেহেতু নতুন অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, একদম নতুন ফ্রেশ, সেই কারণে। এবারে এইটা এত কম দেখাচ্ছে কেন? কারণ আমরা টার্গেটিং করেছি। আমরা যদি টার্গেটিং না করি আমাদের রিচটা কিন্তু বেড়ে যাবে। কিন্তু শুধু শুধু তো আহ, আমাদের তো টার্গেট না করে তো এনে লাভ নেই। তো সেই কারণে কিন্তু আমরা কি করেছি, টার্গেটিংটা কিন্তু করেছি, ঠিক আছে। এখানে আমরা কি করলাম, টার্গেটিং একদম কম মানুষকে টার্গেট করেছি। আমরা যদি এই টার্গেটিংটা বাড়াই আমাদের কিন্তু রিচ আরও বেশি আসবে, ঠিক আছে। আমি জাস্ট নর্মালি কিছু মানুষকে টার্গেটিং করলাম, যদি আমি এই টার্গেটিংটা বাড়াই আমাদের কিন্তু রিচ আরও বেশি আসবে, ঠিক আছে। আর যদি টার্গেটিং না করি তাহলে কি হবে, প্রচুর রিচ আসবে কিন্তু সেগুলো আনকমন রিচ, ঠিক আছে। কিন্তু শুরুতে তোমরা কি করবে, টার্গেটিং একটু বেশি করে করবে। কারণ কি, নতুন অ্যাড অ্যাকাউন্ট তো সেই কারণে। আমি জাস্ট এডিটে ক্লিক করলে কিন্তু আমি এখান থেকে এই যে টার্গেটিং কিন্তু বাড়াতেও পারবো। এখানে যদি ক্লিক করে দিই, আরও যদি সাজেশানে আমি ক্লিক করি স্মল, এখানে যদি স্মল বিজনেস ওনার, ঠিক আছে, যদি আমরা এখানে সার্চ করি যারা বিশেষত যে সমস্ত বিজনেস, যদি আমরা কোনো ক্যাটাগরি ওয়াইজ দিই, সাপোজ রিয়েল এস্টেট, ঠিক আছে, রিয়েল এস্টেট আমরা যদি ফিল্ড চুজ করি, ঠিক আছে, সেগুলোও কিন্তু আমরা ওই যে বলছিলাম টার্গেট, তাদের কাছেও কিন্তু আমরা এখান থেকে টার্গেট করতে পারি। এগুলো সব আস্তে আস্তে আমরা জানবো। আমি নর্মালি এটাই আপাতত আপডেট করে দিই। আমি এখান থেকে তাহলে টার্গেটিংটা করলাম। দেন হচ্ছে আমাদের এর পরের কাজ কি, নেক্সটে যাওয়া, নেক্সটে ক্লিক করে দেওয়া। নেক্সটে ক্লিক করলে আমাদের সেই সেমভাবে অ্যাডের নাম দিতে হবে, অ্যাডের নাম দিতে হবে। নাম দিলাম। এইখানে পেজটা শো হবে, যে পেজটা আমরা এই 2 নম্বরে সিলেক্ট করেছিলাম। দেন হচ্ছে কি, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি না সেভ করা থাকে তাহলে এটা এখানে শো হবে না, যদি সেট করা থাকে শো হবে। দেন হচ্ছে নিচে আসতে হবে। এখানে আমাদের দেখাচ্ছে কি, অ্যাড ক্রিয়েটিভ, মানে ইমেজ, আমাদের ইমেজ বা ভিডিওর জন্য অ্যাডটা যে দিতে হবে মানুষের শো হবে সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে এই মিডিয়াতে অপশানে আসবো। মিডিয়া অপশানে এসে আমি কি করব, আমাদের যে ছবিটা আছে সেটাই আপলোড থেকে আমি এখান থেকে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে ডেস্কটপ থেকে একটা আমাদের ছবি নিয়ে নিচ্ছি। ছবিটা এখানে আপলোডে শো হবে। এই যে এখানে চলে আসবে 1080x1080। এখানে নেক্সটে ক্লিক করবে। এখানে কিছু করার দরকার নেই, সিম্পলি ডান করে দেবে, ঠিক আছে। সিম্পলি কি করে দেবো, আমরা এখান থেকে ডান করে দেবো। ডান করলে আমাদের কাছে এখানে শো হবে অ্যাডটা কেমন দেখতে লাগবে, কোন জায়গায় সেটা শো হবে। কিন্তু এখানে কিন্তু আমাদের কিছু জিনিস দিতে হবে। আমরা যদি উপর থেকে একবার দেখি, আমরা অ্যাডের নেম এটা কিন্তু কেউ দেখতে পাবে না। এখানে আমরা যদি নিচে আসি, এইখানে আমাদের ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট কানেক্ট করা থাকে তাহলে এখানে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আমাদের যেহেতু নেই তাহলে সিলেক্ট করার নেই, এর সঙ্গে কানেক্ট করা নেই, করতেই হবে এমন কোনো মানে নেই। যদি করো তাহলে ইনস্টাগ্রামটাও, ইনস্টাগ্রামেও অ্যাড চলবে না নয়, ইনস্টাগ্রামেও চলবে, কিন্তু তোমার পেজটা শো হবে, না হলে কি ফেসবুক পেজটাই শো হবে। তো আমি কানেক্ট করে নিই। তো এর সঙ্গে দেখতে পাচ্ছ অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ কাকে বলে, এই যে গ্রাফিক্সকে। এখানে কেমন কোথায় কি শো হবে সেগুলো আমরা অ্যাডভান্সে দেখছি। তার আগে আমাদের এখানে কি করতে হবে, একটা প্রাইমারি টেক্সট দিতে হবে, ঠিক আছে। মানে প্রাইমারি টেক্সট কোথায় শো হয়, আমাদের অ্যাডের ওপরে, ঠিক আছে। আমি জাস্ট লিখে দিচ্ছি সাপোজ গ্রো ইয়োর। এই লেখাও কিন্তু আমাদের শিখতে হবে কেমন লিখলে বেশি ভালো হবে। আপাতত আমরা অ্যাড একটা চালাবো, প্রত্যেককেই বলবো একটু মোটামুটি লিখবে, ঠিক আছে। আর এখানে কিন্তু চ্যাট জিপিটির এখানে হেল্প নিতে পারো, ঠিক আছে। চ্যাট জিপিটিতে কীভাবে হয়, চ্যাট জিপিটি সিম্পলি চ্যাট জিপিটিতে আসবে। চ্যাট জিপিটিতে এসে জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবে, গুগলে লিখবে চ্যাট জিপিটি, এখানে ট্রাই চ্যাট জিপিটিতে ক্লিক করবে।
এখানে ইমেল দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। এটা হচ্ছে এআই। এইখানে আমি বলছি এআইকে, এগুলো আমরা কিন্তু লেখা শিখবো কাস্টম ভাবে, যেহেতু আজ প্রথম দিন আমি এখানে দেখাচ্ছি। সাজেস্ট মি ফেসবুক অ্যাডস কপি প্রাইমারি টেক্সট ফর ফেসবুক মার্কেটিং, আমি এখানে দিয়ে দিলাম। দেখো আমাদের কিন্তু সুন্দর একটা প্রাইমারি টেক্সট কিন্তু দিয়ে দিয়েছে। স্ট্রাগলিং টু গ্রো ইওর বিজনেস অনলাইন, লেট ফেসবুক মার্কেটিং ডু দ্য হেভি লিফটিং ফর ইউ। এখানে আরও দিয়েছে দুটো, দেখো তিনটে, এই যেখান দিয়ে আমাদের তুলতে হবে। গেট বিগ রেজাল্ট অন স্মল বাজেট, এই যে আমরা এটা তুলে নিলাম, ঠিক আছে, সুন্দর দিয়ে দিল। আমি যদি বাংলা এখানে লিখে দিই, বাংলাতেও কিন্তু অ্যাড কপি দিয়ে দেবে, সুন্দরভাবে খালি লিখতে হবে। বাংলাতেও যদি এক্সপ্লেন করে দাও জিনিসটা কি বিজনেস, সেটা কিন্তু দিয়ে দেবে। তো আমি আপাতত এগুলো চ্যাট জিপিটির কাজ আমি আরও অ্যাডভান্স শেখাবো, ঠিক আছে, কীভাবে চ্যাট জিপিটি বা এআইকে ইউজ করে তোমরা ফেসবুকের অ্যাড কপি লিখবে, সেগুলো কিছু কিছু জিনিস চেঞ্জেস করবে, সেগুলো বলে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জাস্ট প্রথম দিনে একটা অ্যাড চালাও, ঠিক আছে, নতুন একটা অ্যাড চালাও, তাহলে সুবিধা হবে। তো এইখানে আমরা জাস্ট এটা প্রাইমারি টেক্সটে দিয়ে দিলাম। প্রাইমারি টেক্সটে কিন্তু আমরা দিয়ে দিলাম। প্রাইমারি টেক্সটে কিন্তু প্রচুর লেখা কিন্তু কেউ লিখবে না, একটা লিমিটেশন আছে, ঠিক আছে। প্রাইমারি টেক্সটে কিন্তু একটা লেখার লিমিটেশন আছে, আমি সেটা বলে দেবো। মোটামুটি আপাতত 150 ওয়ার্ডের মধ্যে দেবে। যেমন আমি এইটা লিখলাম, যতটা কম হয় লিখবে, ঠিক আছে। তো আমি বলে দেবো কোনটাতে কত ওয়ার্ড লিখতে হয়, সেটাও কিন্তু আমি বলে দেবো। আমি এখানে জাস্ট প্রাইমারি টেক্সটটা দিলাম, কোথায় শো হবে, আমাদের এই অ্যাডের ওপরে। দেন হচ্ছে আমরা যদি আসি নিচের দিকে, আমাদের কিন্তু যদি ওয়েবসাইট আমাদের থাকতো, তাহলে ওয়েবসাইটে ইভেন্ট ক্রিয়েট করা যেত, ট্র্যাকিং করা যেত, সেগুলো আমাদের নেই, চাপ নেই। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেওয়ার জন্য ওয়েবসাইট লাগবে না। জাস্ট কিন্তু এবার আমরা, আমাদের কিন্তু এই জায়গায় একটা জিনিস কি, আমাদের এই জায়গায় কিন্তু আমাদের লোকেশন, কান্ট্রি, প্লেস আমরা টার্গেটিং করলাম, কিন্তু আমাদের কল টু অ্যাকশান দিতে লাগছে না। কেন? কারণ এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আমরা যখন আগামী দিনে লিড ক্যাম্পেইন চালাবো, তখন আমাদের যদি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট পেজের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে মানুষজন, মেসেঞ্জার চাইলে মেসেঞ্জারে মেসেজ করবে, ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে আসবে, ঠিক আছে। কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কিন্তু কোনো সিটিএ সেট করতে লাগে না, ঠিক আছে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কিন্তু কোনো সিটিএ সেট করতে লাগছে না, জাস্ট মানুষের কাছে এটা যাবে, ঠিক আছে, মানুষের কাছে জাস্ট যাবে। আমরা যদি দেখি কেমন আমাদের অ্যাডটা শো হবে, আমি যদি এখানে অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করি, আমাদের কাছে ঠিক ইনস্টাগ্রামে এইভাবে ডিজিটাল সুদীপ এইভাবে অ্যাডটা শো হবে, এরকম স্পন্সার্ড লেখা থাকবে, ঠিক আছে। এইখানে এইভাবে এখানে ইনস্টাগ্রামের ফিডে কেমন শো হবে, ফেসবুকের স্টোরিতে কেমন শো হবে, আমরা কিন্তু এখানে সব দেখতে পাবো ব্যাকএন্ড থেকে। এইভাবে কিন্তু আমাদের অ্যাডটা শো হবে, ঠিক আছে, এইভাবে শো হবে। রিলসে কীভাবে শো হবে, অন্যের রিলস চলবে, তার নিচে অ্যাডটা আসবে, ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের শো হবে। দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন গেট বিগ রেজাল্ট অন স্মল, এখানে ক্লিক করলে ডিটেলস পাবে, সব জায়গায় কীভাবে শো হবে। যেহেতু মেটা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম কোম্পানি মেটা, এমনকি ফটোকে ভিডিওর মতোও করে দেবে কিছু কিছু জায়গায় অটোমেটিক্যালি ফেসবুক, ঠিক আছে। এই এরকম ভিডিও প্যাটার্নে গান চলবে, ব্যাকগ্রাউন্ড নো কপিরাইট সাউন্ড চলবে। সো কোন কোন জায়গায় কেমন অ্যাড চলবে সেটা কিন্তু এইভাবে দেখা যাবে। আবারও বলছি, এটা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে কিন্তু কেউ মেসেজ করবে না বা লিডও দেবে না, ঠিক আছে, জাস্ট মানুষের কাছে পৌঁছাবে। যেহেতু নতুন অ্যাড অ্যাকাউন্ট, নতুন অ্যাড অ্যাকাউন্টে কিন্তু আমাদের অ্যাওয়ারনেসই চালাতে হবে। তো এইখানে আমরা অ্যাড মিউজিকটা অ্যাড করলে কী হবে, কিছু জায়গায় মেটা কোম্পানি অটোমেটিক মিউজিক দিয়ে দেবে রিলসের মধ্যে। তো এইভাবে আমরা দেখে নিলাম। আর এইখানে যেগুলো দিচ্ছে এগুলো সাজেশান, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি দিতে হবে কোথায়, প্রাইমারি টেক্সট যে আছে তার নিচের বক্সটায়। প্রাইমারি টেক্সট কোথায় শো করবে, এই উপরের দিকে। আর হেডলাইন সবসময় নিচের দিকে শো করে। যেহেতু আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, হেডলাইন কিন্তু এখানে দিতে লাগছে না, কিন্তু আগামী দিনে আমাদের লাগবে। এরপর সিম্পলি আমি যদি পাবলিশ করে দিই, আমাদের অ্যাড কিন্তু পাবলিশ হয়ে যাবে। আমি যদি পাবলিশ করি, আমাদের অ্যাড কিন্তু এই যে রাইট গ্রিন টিক এলো মানে পাবলিশ হয়ে গেল। ভিউ ডিটেলসে ক্লিক করলে আমাদের গ্রাফিক্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কমপ্লিট, ডান। এবারে জাস্ট আমি এখান থেকে কী করবো, কেটে দেবো, এটাকে কাটবো, কাটলাম।
এই যে 3টে জায়গা ঘরে আছে এগুলো কাটবো, এটাকে কাটবো, এটাকেও কাটবো। এই ক্যাম্পেইনের মধ্যে চলে আসবো। যখনই ক্যাম্পেইনের মধ্যে আসবো এইখানে দেখাবে এইটা অন আছে, অন আছে, অফ করলে অফ হয়ে যাবে। আর অন থাকলে এইভাবে ব্লু আকারে থাকবে আর নো অ্যাডস দেখাচ্ছে। এটা ফেসবুক দেখবে যে তোমার অ্যাডটা ঠিকঠাক কিনা, কোনো স্প্যামিং বা কোনো কিছু এমন ওয়ার্ড লিখেছো যদি সেরকম থাকে তাহলে কিন্তু অ্যাড কিন্তু রান হবে না। কিছুক্ষণ পরে এটাকে দেখাবে প্রসেসিং, তারপরে দেখবে অ্যাড অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু এটা চালিয়ে দিলাম একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ঠিক আছে, এবারে আমরা কিন্তু আমাদের জানতে হবে যে ফেসবুকে অ্যাড দিতে গেলে কত ওয়ার্ড প্রাইমারি টেক্সটে লিখতে হয়। ঠিক আছে, মোটামুটি এখন 100-150-র মধ্যে ওয়ার্ড দেবে, বেশি ওয়ার্ড দেবে না। আমি কিন্তু এই ক্লাসটা আগামী ক্লাসে করাবো। অ্যাডের কিছু রুলস আছে সেটা কিন্তু আমরা জেনে নিয়ে তারপরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফেসবুক পেজ লাইক অ্যাড চালাবো, লিড জেনারেশন চালাবো, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু এবার চালানো শুরু করব।